নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। সায়ন্তনীর রন্ধনে আনন্দ পেজে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো, আমার ছেলের খুব ইচ্ছে হয়েছে খেতে, তাই আজকে আমি বানাবো ডিম বিরিয়ানি। আমি ডিম বিরিয়ানিটা আজকে নিজের মতো করে বানাচ্ছি, ওই জন্য শেয়ার করছি। ডিম বিরিয়ানিতে আমি শুধু ডিম দেবো না, তার সঙ্গে আমি দেবো একটু ভেজিটেবলস, তার সঙ্গে একটু সয়াবিন। তাহলে একটা মিক্স বিরিয়ানি, মোটামুটি ঘরের যা সব ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো দিয়ে বানানো হবে। তো সেই উপকরণগুলো আমি বলে দিচ্ছি আমি কি কি নিচ্ছি। এটা আমি একদম নিজের মতো করে বানাচ্ছি, এটা আমি কোনো রকম এতে দেখছি না, নিজের মতো করে এই রেসিপিটা বানাচ্ছি এবং আপনারা এটা শেয়ার করছি আপনাদেরকে। আপনাদের ভালো লাগলে আপনারা বানাবেন, বাড়িতেই বানাতে পারবেন, যখন তখন বানাতে পারবেন এবং খেতে পারবেন। বাচ্চাদের জন্য এটা খুব ভালো ডিম বিরিয়ানি, ওদের হঠাৎ করে খেতে ইচ্ছে করলে, এবং অল্প স্পাইস দিয়ে এটা ভালো লাগবে খেতে। আচ্ছা, এর জন্য আমি নিয়েছি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপরে নিয়েছি গোটা গোটা করে আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, একটু হলুদ, নুন, জিরে ধনে, এটা আমার একটা ভাজা মশলা আছে, এর মধ্যে আছে অল্প ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন আর আদা দিয়ে পেস্ট করা। এর মধ্যে আছে গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে আছে ধনে, আমার কাছে যা যা ছিল ইনগ্রিডিয়েন্টস, এবার যার যার যেরকম থাকবে সবই আপনারা দিতে পারেন, সবজি ভালো লাগবে খেতে। এটা হচ্ছে আমার কাছে আছে বাঁধাকপি, ছোট ছোট করে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে ভালো খেতে আমার ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, পেঁপে দেওয়া যায়। আর কেটে নিয়েছি ছোট ছোট করে, লম্বা লম্বা করে কেটেছি, আমি একটু বড় করে কেটেছি যাতে ওর মধ্যে বোঝা যায়, মুখে পড়ে। গাজর, আর তার সঙ্গে আছে মটরশুঁটি, আর আমার কাছে কিছু ছিল না, এছাড়া ক্যাপসিকাম, বিনস সবই দেওয়া যায়। আর নিয়েছি আমি সয়াবিনের এগুলোকে আমি বড়িগুলোকে আমি জলে ভিজিয়ে নিয়েছি এবং জলটা শুষে এখানে রেখে দিয়েছি ড্রাই করে। আর নিয়েছি আমার কাছে 2 রকমের চাল ছিল, এমনি ভাতের চাল আর তার সঙ্গে ছিল সেদ্ধ চাল, আর তার সঙ্গে ছিল বিরিয়ানির চাল। তো দুটো চালে এটা করা যায়, এটা এমন কিছু ব্যাপার না, এবং সাধারণ ঘরোয়া খাবারের মধ্যে এটা খাওয়াই যায়। দুটো চালকে মিশিয়ে নিয়েছি আমার কাছে। আচ্ছা, তো এই চালটা নিয়ে এবার আমি শুরু করব আমার ভেজ সোয়া এবং ডিম বিরিয়ানি। চার্লিং দিয়ে দিলাম, এটাকে ভালো করে যতক্ষণ না সেদ্ধ হয় এটা সেদ্ধ করতে দিতে হবে। ঢাকা দেওয়া যাবে, আবার না ঢাকা দেওয়া যাবে, আমি ঢাকা দিচ্ছি না, তাহলে আমি বুঝতে পারবো চালটা কিভাবে সেদ্ধ হচ্ছে। বেশ লম্বা লম্বা গোটা গোটা করে কেটেছিলাম, এটা অল্প অল্প গোলাপি হয়েছে, পুরোটাই গোলাপি হয়ে যাবে। আমি একদম শুকনো শুকনো করবো না, আমরা একটু একদম শুকনো শুকনো, আমার যেরকম টেস্ট হয় আমার ছেলেরা আমার সেরকম আমি দেখাচ্ছি। আপনারা যদি চান তাহলে এটা একদম শুকনো শুকনো করে নিতে পারেন। পেঁয়াজটা ভেজে ভাজা হোক, তখন ভাজা হবে। এবার এদিকে দেখুন এটা শুকনো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তেল দিচ্ছি, অল্প 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 করে দিচ্ছি আমি তেল, কারণ বিরিয়ানিতে বেশি তেল দিলে ছেলেটা খাবে, তো সেজন্য বেশি তেল দিচ্ছি না, অল্প অল্প করে তেল দিচ্ছি, বারবার ভাজতে হচ্ছে বলে অল্প অল্প তেল দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি নুন, অল্প একটু বেশি হলুদ দিলাম যাতে তেলটাকে নাড়িয়ে নিই। এর মধ্যে আমি সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভাজতে হবে, এটা ভাজা হোক, একদম লাল লাল করে ভাজবো এটাকে। আচ্ছা, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে দিতে হবে। এরপর এখানে ডিমগুলো ভাজতে হবে। ডিমগুলো হয়ে গেছে ভাজা, তুলে নেবো ডিমগুলো।
পেঁয়াজগুলো অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে দেবো। এটা আমি বলেছিলাম অল্প অল্প গোলাপি গোলাপি হয়ে গেছে। অনেকে আরেকটু ভেজে না নেয়, কিন্তু আমি ভাজবো না, আমার এটাই ভালো লাগে। তাড়াহুড়ো করে এরকম ভাবে বিরিয়ানি করা যায় এবং খেতে খুব ভালো লাগে। বেশ, এবার এগুলো তুলে নিতে হবে। আচ্ছা, এই যে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এই কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে সয়াগুলোকে ঢেলে দিতে হবে এবং তার সঙ্গে ভেজিটেবলসগুলো দিয়ে দিতে হবে। তার মধ্যে অল্প নুন, হলুদ, আদা, রসুন, লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং ধনে পাতা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি টমেটো দুই কুচি করে দিলাম, একটু ভালো করে মিলিয়ে নেব। আচ্ছা, আমি এটাকে নেড়ে এর মধ্যে এটাকে ঢাকা দিয়ে রাখবো একটু কষানোর জন্য। ভেবেছিলাম ওখানে অল্প গরম জল করে নেবো, পেঁয়াজের গন্ধটা থাকবে ওই জলটার মধ্যে, এতটাই দরকার, তার বেশি দরকার নেই। আচ্ছা, এরপর এখানে যেখানে আমি এটা ভেজেছিলাম, ডিমগুলো ভেজেছিলাম, এখানে আমি কটা তেজপাতা দিয়ে দেবো। এরপর আমি যে চালটা ভাতের মতো সেদ্ধ করে রাখা আছে, এই চালটা দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। এরপর এই যে সয়াবিন এবং সব ভেজিটেবলসগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, এবং এরপর আবার চালটা দিয়ে পেঁয়াজ, ডিম ভাজা এবং আলুটা দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এরপরের মধ্যে আমি
একটু জলটা ঢেলে দিলাম এবং তার মধ্যে আরেকটু নুন দেবো। অল্প নুন ছড়িয়ে দিতে হবে এটা। এবার হচ্ছে শাহী বিরিয়ানি মশলা, এটাতে ভেজ বিরিয়ানিও হয় আর বিরিয়ানিও হয়। দিয়ে দিলাম অল্প এবং একটু ঘি, অল্প চিনি আর একটু গরম জল ছিল ওটা দিয়ে দিই। আর অল্প গোলাপ জল। আমরা কেওড়া জল খাই না, গন্ধটা ঠিক ভালো লাগে না আমার ছেলে, তাই আপনারা কেওড়া জলও দিতে পারেন, একটু বেশি করে দিলে ভালো লাগবে, গন্ধটা সুন্দর গন্ধ আসবে। একটু দিই, আমি এখানে একটা ফুটো করে নিয়েছি, এগুলো পাওয়া যায় দোকানে গোলাপ জল, নিয়ে আসবেন, ঢাকনাতেও দেওয়া যায়, একটু ফুটো করে নিয়ে আসছি, তার মধ্যে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিই। ঠিক আছে, এরপর দিয়ে পেঁয়াজগুলো অল্পকে এটা চাপিয়ে দেওয়া হলো। এটা আবার দুটো সিটি দেবো, তারপর আমি তৈরি হয়ে যাবে আমার ডিম বিরিয়ানি, ডিম ভেজ বিরিয়ানি। গরম গরম ডিম ভেজ বিরিয়ানি রেডি। দেখুন ডিম ভেজ ঝরঝরে ডিম ভেজ বিরিয়ানি রেডি আপনাদের সামনে। ডিম ভেজ সোয়া বিরিয়ানি, এটা ট্রাই করুন অবশ্যই, এবং এটা অবশ্যই খাবেন, এটা খেতে খুব ভালো লাগে। এটা ঘরোয়া পদ্ধতিতে হয় এবং খুব তাড়াতাড়ি হয়, এটা বাড়িতে যখন খুশি করে খেতে পারেন, তার জন্য বিশাল কিছু আয়োজনের দরকার নেই। আর এটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ সায়ন্তনী রন্ধনী আনন্দকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন 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 আপডেটস এর জন্য, নতুন রান্নার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। আজকে এই পর্যন্ত।